মৃত্যুর কয়েক মিনিট আগ পর্যন্ত মানুষের কল্যাণে নিয়োজিত ছিলেন। একটা সভাত আসলা, সেখানে হঠাৎ করে হার্ট অ্যাটাক করিয়া মারা গেছেন। আমরা সিলেটি চ্যানেলের মাধ্যমে এই মুহূর্তে মৃত ব্যক্তি কেমন আসলা জানাইবা। কমলগঞ্জের মাটিও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম। আজকে আমরা খুবই মর্মাহত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন বলিষ্ঠ কর্মী, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজকে আমাদের থেকে বিদায় নিছেন। সারা জীবন থেকে ছাত্র রাজনীতি থেকে যুব রাজনীতি থেকে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছেন। অত্যন্ত সরল প্রাণ এবং সৎ নিষ্ঠাবান ব্যক্তি হিসাবে কিন্তু তিনি খুবই সুপরিচিত। তার মৃত্যুতে আমরা সবাই সমবেদনা জানাচ্ছি এবং এই কমলগঞ্জের শ্রীমঙ্গলের মানুষ সবসময়ই ইকবাল হোসেনের সাথে তাদের যে একটা সুসম্পর্ক ছিল, বাতিত ছিল, সকলের প্রতি তার একটা আচার আচরণে সবাই কিন্তু তার প্রতি খুবই শ্রদ্ধাশীল ছিলেন। তাই আজকে তার মৃত্যুতে আওয়ামী লীগ একজন নিবেদিত প্রাণকে হারালো। আমরা তার বিদ্যায় আত্মার মাগফিরাতকে মনে করি, আল্লাহ তাকে বেশ নসিব করুন। আমরা প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। আজকে আমরা সাধারণ মানুষ হিসাবে বাবা ৭১ যুদ্ধ মারা গেছেন। ওনার পিতা ৭১ যুদ্ধের সময় নিহত হয়েছিলেন। উনি মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সন্তান। আমরা আরেকজন মুরব্বীর লগে আলাপ ফরমু সিলেটি চ্যানেলের মাধ্যমে জানাইবা শহীদ হোসেন ইকবাল কেমন মানুষ আসলা এবং এই যে আমরা যেটা জানাইছি যে গত এই ভিডিওতে যে আমরা এই সিলেটি চ্যানেলও গত ৪০ দিন তাইনর একটা লাইভ করছি। শহীদ হোসেন ইকবাল খালাফুর নির্বাচনী প্রচারণাত গেছলা এবং আব্দুল মতলিব সাবর প্রচারণা করছেন। এই দুইটা ভিডিও আপনারা আগে দেখতে পারবা। আজকে আমরা আরেকজন মুরব্বীর লগে আলাপ করবো, সিলেটি চ্যানেলটা জানাইবা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বদরুল্লক, সাংগঠনিক সম্পাদক শ্রীমঙ্গল পৌর আওয়ামী লীগ। আমি দীর্ঘ ৩৬ বছর যাবৎ শহীদ হোসেন ইকবাল ভাইয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। উনি এবার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের প্রত্যেক প্রার্থীর উনি যে নির্বাচনী সভা হয়েছে প্রত্যেক প্রার্থীর নির্বাচনী সভায় উনি যোগদান করেছেন। গতকালকেও তিনি একটি নির্বাচনী সভায় যোগদান করেছেন। যোগদান করার পর সেখান থেকে আসার পথে ওনার এই দুর্ঘটনা ঘটে। ওনার এই রাজনৈতিক জীবনে উনি কোনো বিকশিত ছিলেন না। ওনার কোনো চাওয়া পাওয়া ছিল না। উনি ছাত্রলীগ করেছেন, যুবলীগ করেছেন, আওয়ামী লীগের দফতর সম্পাদক ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, সর্বশেষ উনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আল্লাহ যেন ওনার রুহের মাগফিরাত কামনা আমি ওনার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। আর আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। উনি খুব ভালো লোক ছিলেন। উনি আমাদেরকে সবসময় স্নেহ করতেন, আমাদেরকে ছোটো ভাইয়ের মতো দেখতেন, আমরা ওনাকে বড় ভাইয়ের মতো দেখতাম। ওনার প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই। উনি আমাদেরকে যথেষ্ট ভালোবাসতেন। তাই আমি আবারও আপনাদের সবার কাছে ওনার জন্য দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম। আমরা প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। আজকে একটাই জিনিস আপনারা কইরাম যে কিসের আড়াই আর কিসের বড়াই। আমরা আল্লাহ যেন আমরারে পরকালের সামানা জোগাড় করার তৌফিক দান করুন। আমরা এই জিনিসটাই কই আপনারারে যে গত ৪০ দিনও তান বক্তব্য লইছি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমি মোহাম্মদ মনসুর ইকবাল। আমি শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। আমার বন্ধু শহীদ হোসেন ইকবাল কালকে আমাদেরকে ছেড়ে চলে গেল। আমরা ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত এই ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সামনের মাঠে জানাজা হয়েছে। আমরা এই ভিক্টোরিয়া হাই স্কুলে একসাথে লেখাপড়া করেছি। আমার জীবনে দেখা একজন সেরা বন্ধু, নির্লোভ মানুষ, যার কোনো স্বার্থ ছিল না কখনো। তার নামে কোনো বদনাম ছিল না। তাই সাদা মনের মানুষ, আলোকিত মনের মানুষ এবং একজন সার্থক পিতা। সে তার ছেলেমেয়েদেরকে উচ্চশিক্ষা শিক্ষিত করিয়েছে। এখনও তার ছেলেমেয়েরা লেখাপড়া করছে। আপনারা সবাই আমার বন্ধুর জন্য, আমার শ্রীমঙ্গলে অবস্থানকারী তার 2জন বন্ধু, আমরা 2জন ক্লাসমেট আছি, আমি এবং কামাল হোসেন চেরাগ। সে আমাদেরকে ছেড়ে চলে গেল। আপনারা সবাই তার জন্য কাজ দিলে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তার দোষ ত্রুটি তাকে মাফ করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদৌসের
মেহমান হিসাবে গ্রহণ করেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমরা বিদায় নিলাম। আপনারা একটাই জিনিস অনুরোধ করলাম, যারা আমরা মুসলমান আছি, আল্লাহ যেন আমরা সবাই রে পরকালের সামানা জোগাড় করার তৌফিক দান করেন। আমিন।